আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছ ভাজা, আলু মূলা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি আর ডাল পাতলা ঝোল, মানে পাতলা ডাল রান্না করব। প্রথমে আমি চুলা দড়ি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম। আগে থেকে মাখানো ছিল নুন হলুদ এবং মরিচ দিয়ে রুই মাছের পিসগুলো। এখন এগুলা ভেজে নিব। মূলা আলু ছোটো মাছের চচ্চড়ি এখন বসিয়ে দিব। এইটা রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল অল্প, তাই একটু সয়াবিন তেলও দিব। মাস শেষ হয়ে আসছে, বাজারও শেষ, বাজার করাতে হবে। রমজানের বাজার কিছু কালকে রাত্রে নিয়ে আসছে। পেঁয়াজ 5 কেজি, 1 কেজি আদা, 1 কেজি রসুন, 5 কেজি আলু। আমার বাসায় আবার আলু একটু বেশি লাগে, বড়রা ছোটরা সবাই আমরা আলু খুব পছন্দ করি। এখন একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিব। মূলাতে কালিজিরা ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ। ওইটাই একটু জাল বেশি দিব, ওইটাও বাচ্চা খাবে না। মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আপনারা মনে করতেছেন কি আমি পেঁয়াজ দিব না? অবশ্যই দিব। আগে ওইগুলো একটু তেলে ভেজে নেই, তারপরে পেঁয়াজ দিব। এখন একটু দেখে দিই। এখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ছোটো মাছ, চিংড়ি, ভ্যারাইটি ছোটো মাছ দিয়ে দিলাম। সব ধরনের ছোটো মাছ আছে, চিংড়ি একটু বেশি আছে। কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা আর নাই যা ছিল অল্প। একটু ডেকে দিব। মূলা ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে। আমি বেশি ফুরফুরে করব না, এই হয়ে গেছে, নামিয়ে নেব। এর মধ্যে আরেকটু ধনিয়া পাতা বেশি হলে ভালো হতো, আজকে ঘরে নাই। যাই হোক, খেয়ে দেখছি অনেক মজা হয়েছে। আপনারা আমাদের বউ শাশুড়ির পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আমাদের রান্না ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। এই হয়ে গেছে মূলা আলু ছোটো মাছের চচ্চড়ি। এখন মাছ ভাজা প্রায় হয়ে আসছে। এক সাইড উল্টিয়ে দিয়েছি, আর এক সাইড হয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দিব। মাছ ভেজে উঠিয়ে ফেলেছি। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম।
পেঁয়াজ কুচি দিলাম। আজকে পেঁয়াজ কুচির সাথে একটু বাটা পেঁয়াজও দিব। অনেক দিন হয় বাটা পেঁয়াজ দিয়ে মাছ ভাজা খাইনি, শুধু কাটা পেঁয়াজ দিয়ে খাই। অনেক বছর, প্রায় 3-4 বছর হয় খাইনি। আজকে মন চাচ্ছে কাটা পেঁয়াজের সাথে একটু বাটা পেঁয়াজও দিতে দিব। একটু লবণ দিয়ে দেই। আমাদের রান্না, বউ শাশুড়ির রান্না খুব সিম্পল রান্না। আপনাদের কারোর হয়তো বা ভালো নাও লাগতে পারে, আর কারোর যদি একটু ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অল্প করে। আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের বউ শাশুড়ির কাজের অনুপ্রেরণা যোগাবে। প্রথম সব কিছু ভালো লাগে না, দেখতে দেখতে হঠাৎ ভালো লেগে যায়। আমাদের সবার সব কিছু ভালো লাগে না, তেমনি লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে রান্না বান্নাও আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু তারপরেও অনুরোধ রইল আপনারা দেখতে থাকবেন। দেখতে দেখতে হঠাৎ ভালো লেগে যেতে পারে। এই কথাটি আমার এক বোন রুমির ফ্যাশনেবল হাউসের আপু সবসময় বলেন। তো উনার কথা থেকেই আমি বলছি, উনার কথায় অনুপ্রাণিত হয়ে বলছি, উনাকে নকল করে বলি নাই, উনার কথা থেকে অনুপ্রাণিত হয়েই আমি বলছি। আশা করি উনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে বুঝবেন যে উনাকে নকল করা আমার উদ্দেশ্য না। একটু হলুদের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া আগেই দিয়ে দিচ্ছি, আর দিব না। আমার নাতিরা আছে, ওরা খাবে। আমার রান্না করতে কত দিক চিন্তা করে রান্না করতে হয়। আমার ছোট ছোট 2টা নাতি আছে, একটা 5 বছর আর একটা 1.5 বছর। তো 1.5 বছরের ওইটা তেমন কিছু খায় না, একটু মাছ হলে খায়, একটু মাংস হলে খায়, একটু সবজি হলে খায়। আর বড় নাতি 5 বছর বয়স, ওর জন্য আর আমরা আলাদা কিছু করি না, আমাদের রান্নাগুলাই ও খায়। তো আমার বৌমার প্রথম থেকে সব কিছু ঘরে যা রান্না হয় তাই ও শিখাতো খাওয়া, বলতো মামনি আলাদা কিছু করার দরকার নাই। এর জন্য আমার নাতিদের জন্য আমরা আলাদা কিছু করি না। ধরেন বেশি হিজিবিজি খাওয়া হলে তখন আলাদা একটা চিকেন রান্না করে দেয়া হয়। তো ওইটা সব সময় আর রান্নার সময় দেখানো হয় না। ওইটা আমি তো আগেই বলেছি আমার রান্না খুব সাধারণ, আমি সাদামাটা জিনিস দিয়ে রান্না বান্না করি। সেজন্য আপনাদের অনেকের আমার রান্না ভালো লাগবে না। আর যারা সাদামাটা রান্না ভালো লাগে তারা দেখবেন এই সাদামাটা জিনিস দিয়ে অনেক অসাধারণ রান্না করা যায়, আপনারা করে দেখবেন। ওই কালকে না পরশু একটা ভিডিও আসছে যে কাঁচা কলা ভর্তা ভাজি, ওইটা কিন্তু বেশিরভাগ আমি অনেক ইউটিউবে দেখছি, বেশিরভাগ মানুষ কুসা ফেলে দিয়ে ভর্তা করে ভাজি করে, কিন্তু আমার শাশুড়ি মা কুসা সহই ভর্তা করতেন, ভাজি করতেন। এইটা গতকালকে রেসিপিটা ছিল খুব ভর্তা ভাজি, মানে প্রথম ভর্তা করে পরে ভাজি করতে হয়। এই সামান্য জিনিস, অবহেলার বস্তু, কিন্তু অনেক স্বাদ। আপনারা আমাদের বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। এটা আমার আপনাদের কাছে আবদার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।